সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। ডামি নির্বাচন, টাঙ্গাইলে শেখ হাসিনা সহ ১৯৩ জনের বিরুদ্ধে মামলা। এবার জানাবো পুরো বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালে ডামি নির্বাচনের আয়োজন এবং ভোট চুরির অভিযোগে টাঙ্গাইলে শেখ হাসিনা সহ ১৯৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভুয়াপুর থানা আমলি আদালতে কামরুল হাসান নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। ম্যাজিস্ট্রেটের রুমুলিয়া সিরাজম মামলাটি আমলে নিয়ে ভুয়াপুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দেয়। মামলার বাদী কামরুল হাসান টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার তারই গ্রামের মৃত মমতাজ উদ্দিন আহমেদের ছেলে। আদালত সূত্রে জানা যায়, মামলায় ১৯৩ জন নাম উল্লেখ করা সহ অজ্ঞাত আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের তালিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল ২ আসনের সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির, প্রধান নির্বাচন কমিশনার কাজী আব্দুল আওয়াল, তৎকালীন আইজিপি আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নাম রয়েছে। বাদী মামলায় উল্লেখ করেন, ভারতের নির্দেশক্রমে শেখ হাসিনার অন্য আসামিদের সঙ্গে যোগ সাজেশ করে ২০২৪ সালের ৭ই জানুয়ারি একটি ডামি নির্বাচনের আয়োজন করে। বাদী কামরুল হাসান ভুয়াপুর আলেওয়া ইউনিয়নের ভারই উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের ভোটার ছিলেন। তিনি অন্য ভোটারদের সঙ্গে ওই কেন্দ্রে ভোট দিতে গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। আসামিরা তাকে মারধর করে এবং হুমকি দেয়। নির্বাচন পুলিশ ও প্রিজাইডিং অফিসারের সহায়তায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোট কেন্দ্র দখল করে জোরপূর্বক নৌকায় মার্কায় সিল মেরে বাক্স ভর্তি করে। এভাবে অন্যের ভোট চুরি করে টাঙ্গাইল ২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর হাসান ছোট মনিরকে এমপি পদে নির্বাচিত করা হয়। এতে দেশ এবং জনগণের ব্যাপক ক্ষতি সাধিত হয়। বাদীপক্ষের আইনজীবী টাঙ্গাইল বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু রায়হান খান বলেন, শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১৯৩ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি গ্রহণ করে। পরে ভুয়াপুর থানার ওসিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। সে সঙ্গে আগামী ১৩ই আগস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।